সাহাবীরা বাচ্চা ফিরে পাওয়ার আনন্দে মা কান্না করে, মা কান্দে, বাচ্চা ফিরে পাওয়ার আনন্দে মা কান্না করে। সাহাবীরা রে তোমরা শোনো, এই মার মনে আল্লাহ দয়া দিছে, দয়াটাকে আল্লাহ 100 ভাগে ভাগ কইরা একটা ভাগ দয়াকে আল্লাহ তামাম সৃষ্টির মধ্যে আমার মালিক বন্টন করছে। সামান্য দয়া পাইয়া একটা মা সন্তান ফিরে পাওয়ার খুশিতে আত্মহারা হয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে মা কাঁদতেছে, খুশির আনন্দে কান্দে। এটা ব্যথার আনন্দ না, এটা ফিরে পাওয়ার আনন্দে, ফিরে পাওয়ার আনন্দে বাচ্চাটা কাঁদতেছে, মা কাঁদতেছে। সাহাবীরা রে আমার আল্লাহর বান্দারা যখন গুনাহ করে সে আল্লাহ থেকে দূরে চলে যায়, দূরে চলে যায়, দূরে চলে যায়। গুনাহ করার পরে সে আল্লাহ থেকে জুদা হয়ে যায়, অনেক দূরে চলে যায়। যখন সে আল্লাহর দরবারে তওবা করে কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে রে সাহাবীরা। আল্লাহর বান্দা যখন রব্বে কারীমের দরবারে হাত বাড়ায় কান্দে, যখন বান্দা বারবার আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহর মনে মায়া লাগে, আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে ঢেউ খেলতে থাকে। আমার মালিক এই বাচ্চা ফিরে পাওয়াতে মা যেমন খুশি, আমার আল্লাহ বান্দা তওবা করার সঙ্গে সঙ্গে, ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এই মায়ের চাইতে 99 গুণ বেশি খুশি হইয়া বান্দারে রহমতের কোলে টান দিয়ে নিয়া আমার আল্লাহ বান্দারে আদর করিয়া তার জীবনের গুনাহগুলি মাফ করিয়া দেয়। হাত হইছে না, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ ডাক দিয়ে বলে, কুল হুজুর আপনি বলে দেন, ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম আনফুসিহিম আনফুসিহিম। বান্দারে তুমি তোমার নফসের সাথে যতই জুলুম করো, কবিরা যতই গুনাহ করো, সগীরা গুনাহ করো, অপরাধ করে ফেলছো, অন্যায় করে ফেলছো, বান্দা যা যা শুনে রাখলা, তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। এই জন্য আমার দেশে যারা দোয়া মানে না ও কপাল পুরা। কপাল 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 বদনসিব, বদনসিব দোয়া মানে না, বদনসিব বদনসিব। কপালের উপরে ঠাডা পড়ছে আর বিবেকের উপর কুত্তায় বুঝতে দিছে। কথা খারাপ কিছু ভাই, এর চেয়ে ভালো কথা আমার কাছে নাই। আল্লাহ কত সহজ করে দিছে, ইয়া রব ইয়া আল্লাহ ইয়া রহমান। আল্লাহর এই কথাগুলি শুনলে শরীরের ভিতরে আল্লাহ রহমতের জোশ লেগে যায়, যে আল্লাহ তুমি ক্ষমা করে দিবে। এর চেয়ে বড় পাওয়া বান্দার জন্য কি হতে পারে? কথা ঠিক কিনা? ক্ষমার কত আশা আমাদের। আল্লাহু আকবার। আর বলদ ও ক্ষমা চাওয়ার বিরুদ্ধে লেখছে, খালি বেদাত ওর সুখের উপরে ঠাডা পড়ছে। কত মানুষ মাহফিলে আসার মতো নসিবে তাদের নাই। আল্লাহ তাদের মধ্য থেকে আপনার আমার মতো নাফরমানকে আল্লাহ কবুল করছেন। আমাদের ছোট্ট জীবনের সামথিং, সামান্য একটু জীবন কখন চলে যাবে তার কোনো গ্যারান্টি নেই। এই আসি এই নাই, কখন হায়াতের গণ্ডি পার হবে আমরা তা জানি না। এই মাহফিল থেকে ফিরে যাওয়ার সুযোগ নাই,
ঘুম থেকে ওঠারও কোনো গ্যারান্টি নেই। নিঃশ্বাস ছেড়ে দিয়েছেন, এটা ভিতরে নিবেন তারও কোনো গ্যারান্টি নেই। যেটা ভিতরে নিয়েছেন সেটা আবার ছেড়ে দিবেন তারও কোনো গ্যারান্টি নেই। আল্লাহ এই ক্ষুদ্র জীবনে, সামান্য জীবনের সামান্য সময় হলেও আল্লাহর বেহেশতের বাগানে আল্লাহ কবুল করেছেন। এই জন্যে আল্লাহর আসমানে দরবার এলাহিতে আমরা একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, এই বিষয়টা অনেক বড় লম্বা। এমন একটা বিষয় পৃথিবীর কোনো ওলামা, কোনো আলেম, কোনো বক্তা এই বিষয়ের উপরে ওয়াজ করে আজও শেষ করতে পারেনি। সেটাই রাসূল কারীমের শান। একসাথে বলা যাবে না মারহাবা? 1450 বছর ধরে পৃথিবীর বড় বড় উলামা ইকরাম এই নবীর শানের উপর কিতাব লিখে গেছে, কিন্তু শেষ করতে পারেন নাই। তা আমিও এটা শেষ করতে পারবো না। যতদূর সম্ভব হয় কিছু আলোচনা তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক নসিব করেন, সকলে বলেন আমিন। তার আগে আমি যে আয়াত থেকে তেলাওয়াত করেছিলাম সেই আয়াতের উপরেই আপনাদের সামনে কিছু স্থাপন করি এবং এর ব্যাখ্যা বিশ্লেষণের দিকে একটু আগায় যাই, দেখি আল্লাহ আমাদেরকে কি বলেছেন। আল্লাহ সর্বপ্রথম একটা শব্দ উচ্চারণ করছেন, ইয়া মা'শারাল জিন। আল্লাহ মানুষের আগে জিনকে আহ্বান করেছেন। জিন এটা দেখা যায় না, খালি চোখ দিয়ে এটা দেখা যায় না, কিন্তু আমাদের চারপাশেই থাকে। এমন একটা জাতি যেটা আমাদের শরীরের রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকতে পারে। এই জাতিটা খুব সিরিয়াস। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জিনকে ডাক দিয়েছে, ইয়া মা'শারাল জিন। ভাববেন না যে আপনারাও ওয়াজ শুনতেছেন, শুধু জিনেরাও শুনে। মক্কাতে যদি কোনোদিন যান তো আবু জাহেলের ল্যাট্রিন যেটা আছে, মানে আবু জাহেলের বাড়ি যেখানে বর্তমান হাজিরা বাথরুম করে, ওখানে অনেক হাজি গেলে চিন্তা করি একটু কুত্তলেও মুততে দিয়ে যায়। কথা বুঝেন নাই মনে হয়? কুত্তরই চিনছেন না আপনারা? একটু সাফ সুপ দিয়ে হইলো একটু ফেসাব করে আবু জাহেলরে দিয়ে যায়। কি কথা? অনেক হাজিরা ওই জায়গায় গেলে চিন্তা করি একটু কুত্তলেও মুততে দিয়ে যায়, তো আবু জাহেলরে কিছু দিয়ে যায়। তো ওইটা হলো আবু জাহেলের বাড়ি, বর্তমান ল্যাট্রিন। এই আবু জাহেলের বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা জাবাল আবু কুবাইস পাহাড়ের ভিতর দিয়ে নিচ দিয়ে ট্যানেলের মতো করে দিছে, ওখান দিয়ে আরাফার মাঠে যাওয়া যায়। ওই রাস্তা দিয়ে একটু আগেলেই বাম পাশে একটা মসজিদ পাবেন। মসজিদের নাম হচ্ছে মসজিদে জিন। হাজী ভাইরা যারা গেছেন উমরাতে বা চাকরি বাকরিতে যারা করছেন, মক্কায় যারা থাকছেন তারা জানবেন এটার নাম হচ্ছে মসজিদে জিন। আর একটু আগেই হচ্ছে জান্নাতুল মুআল্লা, অর্থাৎ এই কবরস্থানের নাম ছিল আগে হাজুর। এখানে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার পবিত্র রওজা মুবারক। এই মসজিদে জিনেরা নামাজ পড়ে, মুসলিম জিনেরা এখানে নামাজ পড়ে। তার মানে ওয়াজ শুধু আপনারাই শুনেন না, আলেমদের ওয়াজ জিনেরাও শুনে। ওলিদের কাছে জিনেরা বায়াত নেয়। একসাথে বলবেন না মারহাবা? ওলিদের দর্শে শুধু আপনারা বসেন নাই, জিনেরাও বসে। জিনেরাও ওলিদের দর্শে বসে কোরআন শিখে, মাসলা মাসাইল শিখে, দিন শিখে তাদের কাছ থেকে। তবে জিনদেরকে আল্লাহ দীর্ঘ হায়াত দিছেন, কারো 4000 বছর, 5000 বছর, 10,000 বছর। আর আগের যুগের জিন যারা ছিল তাদের হায়াত আল্লাহ দিছিলেন আরো বেশি, কারো 50,000 বছর, কারো 30,000 বছর, কারো 20,000 বছর। এইরকম লম্বা লম্বা হায়াত আল্লাহ জিনদেরকে দিচ্ছেন। ওদেরকে আল্লাহ সৃষ্টি করছেন ইবাদত করার জন্য, আল্লাহর আইন মানার জন্য। কিন্তু হতভাগারা ওদেরকে আগুন দিয়ে তৈরি করার কারণে ওদের মেজাজ উগ্র, আর আমরা আল্লাহ মাটি দিয়ে বানানোর কারণে আমরা নরম। একসাথে বললেন আল্লাহু আকবার।
খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আমি মানুষকে বানাইছি খরখরা শক্ত মাটি দিয়ে। আদম সফিউল্লাহরে আল্লাহ মাটির থেকে তৈরি করলেন। ও বাদাআ খালকাল ইনসানি মিন তুরাব, কোরআনে সূরা সিজদার ভিতরে আছে। আমি মানুষের সৃষ্টির সূচনা করছি মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু, এবং তাদের নসল বংশ বৃদ্ধি করেছি মিন সুলালাতিম মিন মাইন মাহিন, মানব জাতির শরীরের ভিতর থেকে নির্যাস এক বিশেষ পানি, যেটার ভিতর থেকে গন্ধ আসে। ডোন্ট মাইন্ড, কোরআনের আলোচনা আসছে, আমি বেশি ভেঙ্গে বলবো না, কারণ এখানে বাচ্চারা আছে। মিম্মা ইন মাহিন, এক নির্গত পানি যেখান থেকে একটা গন্ধ আসে, শুকরানো ডিম্বাণু এটার ভিতরে থাকে, খালি চোখে দেখা যায় না। এই পানি থেকে আমি রব বংশ বৃদ্ধি করেছি। এই পানিটা হচ্ছে মাটির থেকে। আদম সফিউল্লাহ প্রথম মাটির তৈরি মানুষ, সেখান থেকে এই পানির উৎপত্তি শুরু হলো। এই জন্য আমরা মাটির তৈরি। কেউ যদি বলে যে আমরা মাটির তৈরি না, এটা ভুল কথা। কোরআনের বিপরীত কোনো বক্তব্য হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের বিপরীত কোনো বক্তব্য হতে, আমরা মাটির তৈরি মানুষ, এটাই চির সত্য। তবে রাসূল কারীম এটা ভিন্ন কথা। এই ব্যাপারে আইম্মা ইকরাম আবার কিতাব লিখছেন আলাদা। প্রিয় উপস্থিতি, এই যে মাটির তৈরি, আল্লাহ আমাদেরকে কেন বললেন মিন সালসালিন কাল ফাখার, খরখরা শক্ত মাটি। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আজরাইলকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাটি নেওয়াইলেন। জিব্রাইলকে পাঠানো হলো। জিব্রাইল পাঠানোর পরে মাটি কেঁদে দিয়ে বলল, জিব্রাইল আল্লাহর দোহাই লাগে আমারে নিও না, আমারে দিয়ে আল্লাহ মানব জাতি বানাইবে, ওরা অপরাধ করবে আর আমারে আগুনে পোড়ানো হবে, আমারে নিও না। জিব্রাইল চলে যায়। আল্লাহ তো তোমার দোহাই দিছে, কান্নাকাটি করে। আমি জিব্রাইলের মায়া লাগছে, আমি পারলাম না। আল্লাহ মিকাইল রে পাঠাইছে, মিকাইল রে মাটি একই কথা বললো, তারও দয়া লাগলো, চলে গেল। ইসরাফিল রে পাঠাইছে, ইসরাফিলের মনে মায়া লাগলো, ইসরাফিলও চলে গেল। আজরাইল রে পাঠাইছে, এবার আসল রে পাঠাইছে, বুঝছেন? আজরাইল আইসা থাপা দেওয়ার পরে মাটি কান্দে, আমার নিও না রে আজরাইল, ও আল্লাহ আমার এটা দিয়ে মানব বানাইবে, ওরা অপরাধ করলে আগুনে পোড়ানো হবে। আজরাইল ডাক দেখায়, মাটি আমার মালিক হুকুম দিছে, তোরে ছাইরে যাওয়া যাবে না, তোর কান্নাকাটি যতই করো কাজ হবে না, তোরে নিয়ে যাব আমি। থাবা দিয়ে মাটি নিয়ে চলে গেল আজরাইল। এই জন্য আমার মালিক বলল, যা তোরে আমি রব মালাকুল মউতের দায়িত্ব দিয়ে দিলাম। এজন্য ছেলের কোল থেকে মাকে নিয়ে যায়, মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে চলে যায়, বাবার কোল থেকে পোলা নিয়ে চলে যায়, ভাইয়ের কোল থেকে ভাইরে নিয়ে যায়, ডাক্তারের সামনে থেকে রুগী নিয়ে যায়। কারে নিয়ে গেল তারও দেখা গেল না, যে নিয়ে গেল তারও দেখা গেল না, কিন্তু চলে গেল ধরে রাখা গেল না। নাস্তিকরা বলে, যেই আল্লাহ দেখি না সেই আল্লাহ মানি না। নাস্তিকদেরকে বলেন, ও নাস্তিক, মৃত্যু তুমি দেখো নাই, মৃত্যুর দূতরে তুমি দেখো নাই, আজরাইল দেখো নাই। মরণ নিয়ে গেল যেই রুহু, সেই রুহুটাও তুমি দেখলা না, যে নিয়ে গেল আজরাইল তারও তুমি দেখলা না। ওই মালিক আমার আল্লাহ আজরাইল বানাইলো, রুহু বানাইলো, জীবন বানাইলো, মৃত্যু বানাইলো, তুমি সেটাই দেখলা না। তার সুরত কি আকার কি আকৃতি তুমি দেখলা না, কিন্তু কোটি কোটি মানুষ কবরে চলে গেল, মরে গেল। যেই মৃত্যুরে আল্লাহ বানাইলো সেই মৃত্যুই তুমি দেখলা না, যে আজরাইল আল্লাহ বানাইলো সে আজরাইলও দেখলা না,
যে রুহু আল্লাহ বানাইলো নাফস সেটাই তুমি দেখলা না, তাহলে যায় বানাইলো সেই আল্লাহরে দেখার বাসনা কেমনে করো? অতএব আমার আল্লাহ দেখার চিন্তা বাদ দিয়ে আল্লাহর কুদরতের চিন্তা করিয়া যাও। কথা কোন ঠিক কিনা? নাস্তিকদেরকে বলে না বেটা তুমি নিজেরে দেখছো কিনা আগে তাই আল্লাহ পরে দেখো। আমাদের ভিতরে যে আসল বস্তু আছে ফরিদি সাহেব দেখা যায় না, কিন্তু কথা বলতেছে। 50 বছর আগে ফরিদি সাহেবের অস্তিত্ব দুনিয়াতে ছিল না, 50 বছর পরে থাকবে না। কথা ঠিক কিনা? তো যার অস্তিত্ব ছিল না, যার থাকবে না, এটা নিয়ে বড়াই করার কি আছে? কি আওয়াল ভাই, কি কথা কন না কেন? ঠিক আছে না? এটা নিয়ে আমরা কিছু আছে? কিচ্ছু নেই। এটা নিয়ে আমাদের বড়াই করে কিছু নেই। এই জন্য কবি তার গানের সুরে লিখছেন, আমার আমার সারো আল্লাহর জিকির করো, পাইলো পাইতে পারো খুদারি। ঠিক কিনা? ইউটিউব আলারা করবে কি, এই গানটার কাইটিয়ে সারবো, সারি দেখো যে দেখেন ফরিদি সাহেব ওয়াজ করে না, খালি গান গায়। অথচ আমি যে আগে পরে কোরআন দিয়ে হাদিস দিয়ে আপনাদেরকে বুঝালাম, এটা কইতো না। এই জাতি নিয়ে যে কি মহা মুসিবতের মধ্যে আছি তার কোনো শেষ নেই। বুঝতে পারছেন? ওরা সব কাইটিয়ে খালি এটুক দিব, দেখেন কি সুন্দর গান গাইতেছে গো। সে যে গাক, তাহিরি ভাই হোক আর আমি ভাই হোক বা জিহাদি ভাই হোক বা ওই যে কি বলে আব্দুল হাদ জিহাদি ভাই হোক বা যেই হোক, বাংলাদেশের বক্তা। আমাদের এই যে চলে গেছে মিজান আজহারি সাহেব, তিনিও কিন্তু শেড টেড টানতেন। বাংলাদেশের কোন বক্তাই, শুনেন আপনাদেরকে একটা কথা বলি, এই বক্তব্য হচ্ছে একটা জাদু, সেহের। আল্লাহ রাসূল বলেছেন একটা সেহের, জাদুর মতো। পৃথিবীতে আগের নবীদের জমানাও ওয়াজ ছিল, বক্তব্য প্রদান করা হতো, সেমিনার হতো। এরকম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজ করতেন, ওয়াজ করতেছে, এমন সময় কারুন আইছে। কারুন আয়, কে মুসা, প্রশ্ন আছে উত্তর দাও। এরকম ওয়াজ করতেছে, মুসা আলাইহিস সালাম উম্মতরে বুঝাচ্ছে। কারুন আয়, প্রশ্ন আছে উত্তর দাও। বলে কি উত্তর? কেউ যদি জেনা করে তার শাস্তি কি? জেনার শাস্তি তো কঠিন। বিবাহিত লোক যদি জেনা করে তাহলে এই মাজা পর্যন্ত মাটির ভিতরে পুঁতে পাথর মারতে হবে। আগে শরীয়ত তো খুব কড়া। তো বলতেছে তুমি যদি করো, আমি করলেও পাথর মারতে হবে, হত্যা করতে হবে। তো কারণে কয় তুমি তো অকাম করছো। বলে কেমনে? কই যে মহিলা একটা আইছে এই বেডির লগে, বলে তুমি অকাম করছো, এই বেডির দরবার লই আইছে। আহা, মুসা নবীর সাথে চিন্তা করতে পারছেন? মুসা আলাইহিস সালাম অস্থির হয়ে গেছে, সাথে সাথে সিজদার মধ্যে পড়ে যায় কি, ইয়া রব, ইয়া আল্লাহ, কোন মুসিবতের মধ্যে পড়লাম আল্লাহ। এখন যদি মনে করেন যে কোন এক বেডি দৌড়ে একা, হুজুর আপনি আমার লগে অকাম করছিলেন, কি কথা কন না, কে যুদ্ধ বাইতে যাবে না? একদল কবে যে হুজুর করতেও পারে, এটা তো মানুষ। আরেক দল কবে না, হবেই না এটা। কি কথা কন না, কে দুই দলের ভিতরে হয়ে যাবে। গাড়ি না, একদল কবে না এটা হইতে পারে, সে তো মানুষ, হুজুর তো হচ্ছে, তাতে কি যে অকাম করতে পারে। বেডি কবে যে আমার সাথে সে অকাম করছে, এখন এই অকাম ছুটেই তৈলে আমারে ডিএনএ মেন আর কি কি জন্য আছে এগুলো টেস্ট মেস করা লাগবে না। কি কল? এগুলো করতে করতে তো 2-1 সপ্তাহ যাইব না, ততদিনে সারা দেশে বাইরে যাবে যে হুজুরে কাম করিয়া লাগছে, হুজুরে কাজ করে ফেলাইছে। তো তখন তো ডিএনএ মেনে সিস্টেম টিস্টেম ছিল না। মুসা আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে গেছে। তো নবীদের জন্য সাহায্য দেয় কে? আল্লাহর নবী মুসা সিজদার মধ্যে পড়ে কারাম। তুমি যদি সাহায্য না করো, উপায় কি? তোমারে বান্দার কঠিন মুসিবতের মধ্যে ফেলাইছে আমারে কারণ। মহিলা উপস্থিত বক্তব্য দিবে, আমার মালিক সাথে সাথে মহিলার অন্তর ঘুরাই দিছে। কারণে
অনেক সম্পদের মালিক। 70টা উট লাগতো এই বেটার সম্পদের গোডাউনের চাবি বহন করার লেগে। এরকম ধনী সারা দুনিয়াতে পৃথিবীতে আর একটাও নাই, বর্তমানেও নাই। ওই যে এখন বর্তমানে ধনী কেডা? বিল গেটস না, আরেকটা আছে, হ্যাঁ কি মার্কস না কি মার্কস না কি মার্কস না বাক্স, হ্যাঁ টিলন মার্কস, এলিয়ন, ইলন, আচ্ছা যাক যে নামিও গোড়ার ডিম, নাম কইতে গেলে তো জ্বালা। ইলন মার্কস যত কোটি টাকার মালিক হোক, কারণের কাছে কিচ্ছু না। তার গোডাউনের চাবি বহন করার লেগে 70টা উট লাগছে, তাহলে তার গোডাউন কতটি ছিল? একসাথে কইলেন আল্লাহু আকবার। এই কারণের কাছে মুসা আলাইহিস সালাম বলেন, কারণ যাকাত দাও। কত টাকা? বলে শতকরা 2.5 টাকা। কারণ চিন্তা করলো সর্বনাশ, এত টাকা মানুষের দেওয়া লাগবে। মুসা আলাইহিস সালাম ফাজলামি শুরু করছে, মুসা তোমারে খেলা দেখাইতেছি, আল্লাহর নবীদের সাথে যারা ফাজলামি করছে তাদের কপাল পুড়ে গেছে, আল্লাহর ওলিদের সাথে যারা ফাজলামি করছে তাদের কপালও পুড়ে গেছে। বলতেছি এক এক করে। তো মুসা আলাইহিস সালাম কারণ বলল, মুসা এই বেডির সাথে তুমি অকাম করছো। মুসা আলাইহিস সালাম বলেন, তাহলে বলো নারী, আমি কি তোমার সঙ্গে জেনা করছি কি? তখন ওই নারীর হৃদয়টাকে আল্লাহ পরিবর্তন করে দিলেন, তার অন্তরে ভয় এসে গেল, হায় হায় আমি তো মারা যাব। একজন ভালো মানুষ নবীর বিরুদ্ধে যদি কইয়া কবরে চলে যায়, আমার উপরে গজব নাজিল হবে। মহিলার মন পরিবর্তন হয়ে গেল। সাথে সাথে মহিলা ডাক দিয়ে বলতেছে, ওগো খোদার পয়গম্বর, আপনি আমার সঙ্গে জানা করেন নাই, এই কারণ আমার অনেক টাকা দিয়ে ফুসলাইয়া আপনার বিরুদ্ধে দাঁড় করাইয়া আমাকে বলতে বলেছে আপনি নাকি আমার সঙ্গে জানা করছেন। নবী গো, খোদার কসম করে বলি, হে বনি ইসরাইল, আল্লাহর নবী পয়গম্বর আমার সঙ্গে জানা করে নাই। আল্লাহু আকবার। কিরে তুই সোহেদা হোস? হ্যাঁ, চোখ নাই কিন্তু অন্তরটা তো আছে, কথা ঠিক কিনা? চোখ নাই কিন্তু হৃদয় তো আছে। কিছু মানুষের চোখ আছে কিন্তু হৃদয় নাই, ও বাজ্যে ঘুমাইতেছে, গাঁজা খায়, বাবা খায়। গাঁজা খাওয়ার বাবা খাওয়ার কুত্তার গু খাওয়া সমান কথা, কোনো তফাৎ নাই। ওর সাথে তুই কুত্তার গু খা, তুই ওটা খাস কি? গু খা, শয়তান কোথাকার। ওটা মানুষ নাকি? হ্যাঁ, যারা নেশা করে তারা মানুষ। ও সমাজের কীট, পোকা, সার পোকা। কি কথা কর না কেন? সমাজ থেকে তাড়িয়ে দিবে। কথা বুঝতেছেন আপনারা? সমাজ থেকে তাড়িয়ে দিবে। ও থাকলে আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হবে। সমাজ থেকে বিতাড়িত, একবারে শিকড় থেকে উঠিয়ে এটা কবর দিয়ে দিতে হবে। খুব মনোযোগ দিয়ে। কারুনের উপরে আল্লাহর গজব নাজিল হয়ে গেল। আল্লাহর নবী মুসা বললেন, রব আর ধৈর্য নয়। ধৈর্যের তো একটা সীমা আছে। রব্বে কারীম আর ধৈর্য না, ধৈর্য আমার শেষ। আল্লাহ আপনি এবার হুকুম দেন, তার উপরে গজব আল কথা কন না কেন? হাই হাই হাই, তাদের কপাল দেখি বদনসিব, ও নিজেও বুঝেন। সে আলেম না জালেম না জাহেল না ইমাম না মক্কা না মদিনা না বাইতুল আকসা না আজহার না মদিনা ভার্সিটি না মক্কা না ঢাকা না বাংলাদেশ না দারুল উলুম দেওবন্দ না বেরেলি না কোন দরবার না কোন পীর না কোন উলামা কোন বক্তা কোন মুহাদ্দিস না শাইখুল হাদিস কোন প্রিন্সিপাল না চ্যান্সেলর কোন ব্যক্তি মন্ত্রী না এমপি। আল্লাহ কিচ্ছু দেখবে না, কিছুই দেখবে না। আল্লাহ
মূর্তি শেষ। মুসা আলাইহিস সালামের ইজ্জতে হাত দিয়েছিল আমার রাম। দুশমন কারুন মাটি থেকে দাবায় নিয়ে যাচ্ছে। নবীজি বললেন, আহা, মাটি থেকে এত পরিমাণে নিতে থাকবে কিয়ামত পর্যন্ত, সপ্ত জমিনের নিচ পর্যন্ত মাটি থেকে নিতে থাকবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আপনারা জানেন এই যে পৃথিবীর মধ্যে আছি, যে দুনিয়া, এই দুনিয়ার মতো আরো নিচে 6টা দুনিয়া আছে। সুবহানাল্লাহ বলা যাবে না? এই দুনিয়ার মতো আরো 6টা দুনিয়া নিচে আছে। যে আসমান আপনি দেখেন, এই আসমানের উপরে আরো 6টা আসমান আমার আল্লাহ বানাইছে। মুসা আলাইহিস সালামের সাথে কারুন দুশমনি করে টিকতে পারে নাই। হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদের সাথে গোরগোবিন্দ টিকতে পারে নাই। কি কথা কন না কেন? মুজাদ্দিদ আল ফিসানির সাথে সম্রাট আকবর টিকতে পারে নাই। হযরত খাজা বাবা আজমিরির সাথে পৃথ্বীরাজ টিকতে পারে নাই। ও বন্ধু, বন্ধু ভালো করে শুনে যাবেন, যুগে 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 আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করছে, মান আদালি ওলিয়ান, মান আদালি ওলিয়ান, আমার ওলির সাথে যে দুশমনি করবা, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলেন, আমি যুদ্ধ ঘোষণা করব তোমার সঙ্গে। শুধু কি যুদ্ধ, শুনে রাখো, ইনসালানি লাউতিয়ান্নাহু, আমার ওলিরা আমি রবের কাছে চাইতে দেরি হবে, লাউইজান্নাহু, আমি রব দিতে দেরি করব না। আমি আল্লাহর কাছে তারা সাহায্য চাইবে, আমি আল্লাহর আসমান থেকে যাইতে দেরি হবে না। এই জন্য এই উপমহাদেশের মুসলমানরা কখনো তলোয়ারের জোরে জমিন দখল করতে পারে নাই। খাজা বাবা আজমিরি না আসলে মোহাম্মদ গুরি 1000 বার আক্রমণ করলো, এই দেশ দখল করতে পারতেন না। মুজাদ্দিদ আল ফিসানি যদি না থাকতেন, পৃথিবীর এই উপমহাদেশের সমস্ত মুসলমান মিলেও সম্রাট আকবরের এক চুল পরিমাণ লড়াইতে পারতেন না। সম্রাট জাহাঙ্গীরের সাথে মোহাম্মদ খান আফগানিস্তান থেকে এসে যুদ্ধ করে কখনো জয় করতে পারতেন না। হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি না আসলে এই উপমহাদেশে গোরগোবিন্দরে তাড়ানো সম্ভব হতো না। বাজানো শুধু তলোয়ারের জোর না, আর একটা জোর আছে খোদাই জোর। শুধু তলোয়ারের শক্তি না, আর একটা জোর আছে কলবের শক্তি, যেটার নাম বেলায়েতি শক্তি। আল্লাহু আকবার। আপনাদের এই অঞ্চলে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহের প্রশংসা করতেই হয়। আল্লাহ ওনার কলবের জোর এত পরিমাণে দিয়েছিলেন, কাশফুল কলবের ইলম আল্লাহ তার এত পরিমাণে দিয়েছিলেন। এই কলবের চুম্বক এতই মহব্বতওয়ালা ছিল, মজবুত ছিল, এদেশে রন্দে রন্দে ঘুরেছে, আর মানুষ ওনার পিছে পিছে দৌড়াইছে। কথা কোন ঠিক কিনা? এটার নাম হচ্ছে ইলমুল কলব। ইলমুল কলব, ইলমুল কলব, কলবের জ্ঞান, কলবের জ্ঞান। তিনি প্রকৃত আলেম, যার ইলমের সাথে সাথে ইলমুল কলব থাকে। ইলমুল কলব, ইলমুল কলব, ইলমুল কলব। বাবা, যেটার নাম ইলমুল কলব, ইলমুল কলব, এই বিদ্যা বড় ইলমুন নাফি, বড় উপকারী জ্ঞান এটা। এই ইলমুল কলব যে ওলির কলবের মধ্যে ছিল, মানুষ তাদের দিকে আল্লাহ ঝুঁকাই দিয়েছে, মানুষ তাদের পিছে পিছে ঘুরঘুর 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 করে গেছে, আপনি ফিরাইতে পারবেন না, অসম্ভব। যতই চেষ্টা করেন এদের থেকে মানুষ ফিরাইতে পারবেন না। আমার রাসূল কারীম এতই উন্নত কালবলা ছিল, উনি যখন বসতেন, আহা নবীর শান এসে গেল বলে দিয়ে যায়, উনি যখন বসতেন পাথরের মতো শক্ত হৃদয়গুলি, মানুষগুলি, দিলগুলি মোমের মতো নরম হয়ে যাইতো। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ।
এক সাহাবী এসে বলতেছে, হুজুর আমি 9টা মেয়ে সন্তানদের জীবন্ত কবর দিছি। অ্যাটেনশন, আপনাদেরকে বুঝাই। আপনার যাদের বাচ্চা আছে, সন্তান আছে, একটু হাত উঁচা করেন তো। যাদের সন্তান আছে, আচ্ছা হাত নামান। আপনার কলিজার টুকরা মেয়েটাকে আপনি একটা থাপ্পড় দিলে আপনার অন্তরে ব্যথা করে না? কথার উত্তর দেন, নাকি মারেন আপনারা? আপনার মেয়েটাকে যদি আপনি থাপ্পড় দেন, আপনার অন্তরের ভিতর ব্যথা করে না? এই ব্যথা কিন্তু কাউরে দেখানো যায় না, কিন্তু অশান্তি লাগতে থাকে। ওরে যত সময় খুশি না করবেন, তত সময় আপনার কাছে বেশি ব্যথা লাগতে থাকে। এটা কেন? এটা আমরা মানুষ। আল্লাহ আমাদের অন্তরের ভিতরে দয়া সৃষ্টি করে দিয়েছে। বিশেষ করে সন্তানের প্রতি পিতামাতার দয়াটা আরো বেশি। সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ 9টা কন্যা সন্তান জীবন্ত কবর দিছি। কি বুঝলেন? তাহলে তার হৃদয়টা কত শক্ত ছিল, কত কঠিন ছিল, কত পাথর ছিল। সেই লোক রাসূলের দরবারে বৈশা পাথরের দিলওয়ালা মানুষ আজকে মোমের মতো নরম হইয়া ডুকরে ডুকরে কাঁদতেছে, বলে হুজুর আমি কি ভুল করছি। রাসূল করিমের কলবের শক্তি এত মজবুত ছিল, এত মজবুত। কবি কাজী নজরুল কি চমৎকার লিখেছে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। এ মুসলমান, নবী ডাক দিয়ে বললেন, সাহাবী 9টা সন্তান কবর দিছো, তোমার কি মায়া লাগে নাই? সাহাবী বলল, হুজুর সর্বশেষ সন্তানের বেলায় আমার মায়া লাগছিল। ইয়া রাসূলুল্লাহ সর্বশেষ সন্তান কবর দেওয়ার সময়, চাপা দেওয়ার সময় মায়া লাগছিল। হুজুর আমার জীবনের অপরাধ কি মালিক মাফ করবেনি? আমার এই গুনাহ কি মাফ হবেনি? আল্লাহর নবী ডাক দেয় বলেন, সাহাবী কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আমার মালিক তোমার সব গুনাহগুলি মাফ করে দিছে। এ মুসলমান, পাওয়ার এত মজবুত, নবীজি হেঁটে হেঁটে যায় হরিণের পাশ দিয়ে। হরিণের পাশ দিয়ে নবী যায়, হরিণ নবীকে সালাম দিল। বাইহাকি দালাইলুন নবুয়াত ইমাম বাইহাকি বিশুদ্ধ সনদে লেখছেন। বন্ধু খুব মনোযোগ দিয়ে, অনেকে বলে জাল কথা, মিথ্যা কথা, এগুলি মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। বন্ধু হযরত ইমাম বাইহাকি লিখতেছেন, নবীজি হরিণের পাশ দিয়ে যায়, সালাম দেয় হরিণ। নবীজি বললেন, হরিণ কেন তুমি সালাম দাও? হরিণ বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ একটা লোক আমাকে ধরে নিয়ে আসছে পাহাড়ি জঙ্গল থেকে। নবী গো আমার 2টা বাচ্চা আছে, ইয়া রাসূলুল্লাহ ওরা আমার বাচ্চা, দুধের জন্য ওরা কান্নাকাটি করতেছে। নবী আমি মা, আমার অন্তরে ব্যথা লাগে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে ছেড়ে দেন, আমার বাচ্চাদেরকে দুধ পান করাইয়া আমি মা হরিণ আবার আপনার কাছে ফিরে আসবো। হলো না? জোরে বলেন আল্লাহু আকবার।
নগরবাসী কুলাউড়াবাসী শুনিয়া যান, মা হরিণের কলিজার ভিতরে সন্তানের প্রতি এত দরদ। আহা, নবীজির মনে মায়া লেগে গেল। হরিণ তুমি কি ফিরে আসবে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাদেরকে দুধ পান করায় আমি হরিণ আবার ফিরে আসব। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহর নবী বাঁধন ছেড়ে দিলেন, হরিণ চলে গেল। খেয়াল করবেন, হুজুরের কলবের পাওয়ার এত মজবুত, একটা পশু পর্যন্ত নবীর কদম থেকে দূরে চলে যেতে চাইতো না। আল্লাহু আকবার। আনার জোরে বলেন আল্লাহু আকবার। নাম দয়া, দয়া, দয়া। নবী বলে মাল্লাম ইয়ারহামিন নাস ওয়া মাল্লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা তোমরা শোনো, আল্লাহ এই দয়া ভালোবাসাটাকে 100 ভাগে ভাগ করলেন। একটা ভাগ ভালোবাসা আল্লাহ তামাম মাখলুকের মধ্যে আল্লাহ বন্টন করে দিলেন, আর 99টা দয়া আল্লাহ তার নিজের কাছে রাখলেন। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই 99টা দয়া দিয়ে আমার মালিক আমার আল্লাহ কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমার আল্লাহ বিচার শুরু করবে। জোরে বলা যাবে কি মারহাবা? এক মহিলার একটা বাচ্চা মদিনার মেলার মধ্যে হারিয়ে গেল। মহিলা তন্ন তন্ন করে বাচ্চাটারে খোঁজে, বাচ্চা পায় না। যখন বাচ্চাটা মা সন্তানটাকে ফিরে পাইল, বুকের মধ্যে জড়িয়ে ধরে মা কান্দে। আল্লাহর নবী দেখে বলেন, সাহাবীরা রে, ওই মহিলা বাচ্চাটাকে জড়ায় ধরে কেন কান্দে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাটা হারিয়ে গিয়েছিল। বাচ্চাটা হারিয়ে যাওয়ার পরেই বিরাট মেলা, মদিনাতে আগে অনেক বড় বড় বাণিজ্য মেলা বসতো, বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে বাণিজ্য বহর নিয়ে আসা হইতো, বিরাট বড় বড় মেলা বসতো। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ওই মহিলা বাচ্চাটারে পাইয়া কাঁদতেছে। কিসের জন্য কান্দে? বলে হুজুর বাচ্চা ফিরে পাওয়ার জন্য কান্না করে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা বাচ্চা ফিরে পাওয়ার আনন্দে মা কান্না করে, মা কান্দে। বাচ্চা ফিরে পাওয়ার আনন্দে মা কান্না করে। সাহাবীরা রে, তোমরা শোনো, এই মার মনে আল্লাহ দয়া দিছে। দয়াটাকে আল্লাহ 100 ভাগে ভাগ করিয়া একটা ভাগ দয়াকে আল্লাহ তামাম সৃষ্টির মধ্যে আমার মালিক বন্টন করছে। সামান্য দয়া পাইয়া একটা মা সন্তান ফিরে পাওয়ার খুশিতে আত্মহারা হয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে মা কাঁদতেছে, খুশির আনন্দে কান্দে। এটা ব্যথার আনন্দ না, এটা ফিরে পাওয়ার আনন্দে। ফিরে পাওয়ার আনন্দে বাচ্চাটা কাঁদতেছে, মা কাঁদতেছে। সাহাবীরা রে, আমার আল্লাহর বান্দারা যখন গুনাহ করে সে আল্লাহ থেকে দূরে চলে যায়, দূরে চলে যায়, দূরে চলে যায়। গুনাহ করার পরে সে আল্লাহ থেকে জুদা হয়ে যায়, অনেক দূরে চলে যায়। যখন সে আল্লাহর দরবারে তওবা করে কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে রে সাহাবীরা। আল্লাহর বান্দা যখন রব্বে কারীমের দরবারে হাত বাড়ায় কান্দে, যখন বান্দা বারবার আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহর মনে মায়া লাগে। আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে ঢেউ খেলতে থাকে। আমার মালিক এই বাচ্চা ফিরে পাওয়াতে মা যেমন খুশি, আমার আল্লাহ বান্দা তওবা করার সঙ্গে সঙ্গে, ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এই মায়ের চাইতে 99 গুণ বেশি খুশি হইয়া বান্দারে রহমতের কোলে টান দিয়ে নিয়া আমার আল্লাহ বান্দারে আদর করিয়া তার জীবনের গুনাহগুলি মাফ করিয়া দেয়। হাত হইছে না, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। قل يا عبادي الذين
আল্লাহ ডাক দিয়ে বলে কুল হুজুর আপনি বলে দেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম বান্দারে তুমি তোমার নফসের সাথে যতই জুলুম করো, কবিরা যতই গুনাহ করো, সগীরা গুনাহ করো, অপরাধ করে ফেলছো, অন্যায় করে ফেলছো, বান্দা যা যা শুনে রাখলা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। এই জন্য আমার দেশে যারা দোয়া মানে না ও কপাল পুরা, কপাল 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 বদনসিব, বদনসিব দোয়া মানে না, বদনসিব বদনসিব। কপালের উপরে ঠাডা পড়ছে আর বিবেকের উপর কুত্তায় বুঝতে দিছে। কথা খারাপ কিছু ভাই, এর চেয়ে ভালো কথা আমার কাছে নাই। আল্লাহ কত সহজ করে দিছে, ইয়া রব ইয়া আল্লাহ ইয়া রহমান। আল্লাহর এই কথাগুলি শুনলে শরীরের ভিতরে আল্লাহ রহমতের জোশ লেগে যায় যে আল্লাহ তুমি ক্ষমা করে দিবা। এর চেয়ে বড় পাওয়া বান্দার জন্য কি হতে পারে? কথা ঠিক কিনা? ক্ষমার কত আশা আমাদের। আল্লাহু আকবার। আর বলদ ও ক্ষমা চাওয়ার বিরুদ্ধে লেগছে, খালি বেদাত ওর সুখের উপরে ঠাডা পড়ছে। বেদাত বেদাত কইয়ে সর্বনাশ করে দিছে উম্মতকে। বেদাত বেদাত কইলে উম্মতকে সর্বনাশ করে ফেলছে, একবার ধ্বংসের দিকে নিয়ে গেছে। আয় আল্লাহ, আল্লাহু আকবার। বন্ধু খুব মনোযোগ দেন, সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়া। কষ্ট হইতেছে নি আপনাদের? বেশি রাত্র হইছে না তো, কেবল না 1 ঘন্টা চলে, আরো 2-4 ঘন্টা না হলে কি হয় নাকি? আস্তা রাত ফজর পর্যন্ত ইনশাআল্লাহ আসেননি? আচ্ছা বালা, কারা কারা থাকবেন না আতসা করেন। শোনেন, এই একটা কথা আজকে শোনাই, একটা কথা শুনে আজকে এক রোগী ডাক্তারের কাছে যা করতেছে, স্যার আমার খুব শরীরটা অসুস্থ, আপনি একটু প্রেসক্রিপশন করে দেন। তো ডাক্তার খুব চেকআপ টেকআপ করে মাইফি জুপের দেখে বেড়া 120 কেজি ওজন, 120 কেজি মানে 3 মণ, বাড়ির কাছে কথা না, বিরাট মোটার মোটা। তো ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখে, প্রেসক্রিপশনটা সুন্দর করে লিখে এই ভাস করে দিয়ে কয় যান, প্রেসক্রিপশন দিয়ে দিছি, যা যা দিছি ভালো করে যা আমল করেন। তো প্রেসক্রিপশন নিয়ে চেম্বার থেকে বেরোয় দিয়ে আবার ভিতরে ঢুকছে, ঢুকে কয় স্যার আমি প্রেসক্রিপশনটা বুঝি নাই। বলে কি বুঝেন নাই? আপনি লেখছেন সকালে 2 রুটি, দুপুরে 2 রুটি, রাত্রে 2 রুটি, তো কি বুঝেন নাই? স্যার আমি সকালবেলা নাস্তা করি 12টা রুটি দিয়ে, এখন এই 2 রুটি কি 12টা খাওয়ার আগে খাবো না 12টা খাওয়ার পরে খাবো? কি রাক্ষসীর রাক্ষস চিন্তা করে। তো আপনারা যদি এইভাবে আমার ওয়াজ বুঝেন তো আমার ওয়াজ শেষ, ওয়াজ বুঝে বাড়ি যেতে হবে। তাহলে ক্ষমার ঘোষণা কার? জোরে বলেন। ক্ষমা চাবে কে? আল্লাহ চাইবো। ক্ষমা চাবে কে? ক্ষমা করবে কে? আল্লাহ। তাহলে যারা চায় না, চাইতে দিবার চায় না,
চাইতে বাধা প্রয়োগ করে সব হলো শয়তানের দালাল। কতক্ষণ ঠিক কিনা? সব ইবলিশের দালাল। ওরা যতদিন আছে ইবলিশকে আমার আর কোনো কাজ নাই, তোরা দুলাভাইরে কাজ চালাই দে। বুঝতে পারছেন? খুব সাবধান আপনারা। আল্লাহু আকবার। মার কাছে যাবেন বারবার, মা কবে ধুর এত টাকা দিয়ে কি করবি? 2 দিন 3 দিন পরে মা রাগ করবে। বাবার কাছে যাবেন, বাবা রাগ করবে। কিন্তু একজনের কাছে না চাইলে সে রাগ করে। দুনিয়ার সবার কাছে যাবেন, রাগ করবে, কিন্তু একজনের কাছে চাইলে যিনি রাগ করে না তিনি আল্লাহ। মাল্লাম ইয়াসালিল্লাহ ওয়ারগা বিলাইহি। সহিহ বিশুদ্ধ হাদিসে নবী বলতেছেন, শোনো উম্মতেরা রে, আমার রব আমার আল্লাহ বলছেন যদি না চাও তো আল্লাহ বেজার হয়ে যায়। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে তোমরা চাও আমি দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলেন যদি আমার কাছে না চাও, যদি এই ইবাদত থেকে নিজেকে গুটাও, আর দুআ ওয়াল ইবাদা, এই দোয়া নামক ইবাদত থেকে যদি নিজেরে গুটায় নাও, আমার মালিক আমার আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে অচিরেই অপমান আর অপদস্থ করে তোমাদেরকে আমি মালিক জাহান্নামের আগুনের মধ্যে পুরাইব, অপদস্থ করে জাহান্নামের ভিতরে আমি আল্লাহ দিয়ে দিব। তাহলে রবের কাছে চাইলে খুশি হয় কে? আল্লাহ যদি খুশি হয় তাহলে কি ঘন ঘন চাবো না বাদ দেব? তাহলে বলেন মুনাজাত হবে কি হবে না? জোরে বলেন, জোরে বলেন, হবে কি হবে না? ওর বেদাতের গোষ্ঠী কিলাই কি কথা কর না কেন? আল্লাহর কাছে চাওয়ার জন্য আবার বেদাতের ফতোয়া কিসের রে বেড়া? ওর বেদাতের গোষ্ঠী কিলাই, ওর বেদাতের গাঁটটি নিয়ে ও খেতার নিচে নিয়ে শুয়ে থাকুক, কম্বলের নিচে নিয়ে উতাই থাকুক, ওই বেদাতের ফতোয়া দেখার টাইম আমাদের না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। যদ্দূর পারেন দোয়া করবেন, কোনো সমস্যা নেই। আতা সাতা লেতা খেতা কোথার থেকে এক একটা আসে, আইয়ে সমাজের ভিতরে একটা বিশৃঙ্খলা অশান্তি এই তৈরি করতেছে। এসব ফেতনাবাজ। কি যে মহা মুশকিলের মধ্যে পড়ছি, এই মুশকিলের কোনো শেষ নাই। আহা, আমার মালিক আমার রব কত দয়াবান। খাদিমুর রাসূল হযরত আনাস, অ্যাটেনশন, ঘটনাটা বলি যে খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু 10টা বছর ধরে নবীর কদমের খেদমত করেছেন, যায় নামাজ বিছিয়েছেন, খাবার এনে দিয়েছেন, উটের হাওদা নির্মাণ করেছেন, পানি খাওয়াইছেন, পানি আনছেন। নবীজির অন্দরমহলে আম্মাজানদের কাছে যাইতেন, ছোট খাদেম। আম্মাজানরাও তার খুব আদর করত। আল্লাহর নবীর খেদমতে দিন রাত 24 ঘন্টা থাকতেন। ছোট খাদেম, 10 বছর বয়স থেকে খেদমত শুরু হইল, 20 বছর পর্যন্ত খাদেমগিরি হলো। আল্লাহু আকবার। এরকম নসিব আর কারো জীবনে কোনোদিন হবে না। হযরত আনাস বললেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার নবীর চরিত্র এত সুমহান, 10টা বছর নবীর কদমে আমি খেদমত করেছি, আমার নবী কোনোদিন আমার প্রয়োজনে অপ্রয়োজনে একটা ধমকও কোনোদিন নবী দেন নাই। কে নবীর নবী, কে উন্নত কলবলা নবী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্র ওয়ালা নবী। আল্লাহর কোরআন বলতেছে, মাইয়ুতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার এই নবীর ইত্তেবা হয়ে গেলেই আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। যার চরিত্র জীবনে কোনো ত্রুটি খাতা বিচ্যুতি আইব কিচ্ছু ছিল না, আমরা সেই নবীর উম্মত মসজিদে জুতা চুরি করি।
হাসিস কি খয়রাতির চোর এ চোর হলো খয়রাতি চোর মসজিদে জুতা চুরি আমার ঢাকার মসজিদে হাউজিং তো অনেক মুসল্লি 4-5 হাজার মুসল্লি প্রত্যেক জুমাতে 1-2 জোড়া চুরি হয় কি যে একটা জ্বালা মতিলি সাহেব কয় হুজুর একটু ওয়াজ টোয়াজ করেনি জুতা চোরে জ্বালায় তো অস্থির তো ওরা ওইখান থেকে চুরি করে নিয়ে ওই যে গুলিস্তান আছে পাশে বেশি দূরে না ওই যাইয়া পুরান মার্কেটে চোরাই মার্কেটে বেচে দেয় ওরা আবার করে কি জুতাগুলি নিয়ে সুন্দর করে পালিশ পুলিশ সিটিং ফাটিং দিয়ে আবার জাহার ভিতরে উড়াই দেয় আইন আইন লইয়া যান 300 টাকা লইয়া যান 150 টাকা লইয়া যান বাচ্চা লন খুঁজে লন হ্যাঁ এবার কই আর বেচে লাগে কি আজব দেশ আপনাকে কি আজব দেশ আমাদের চিন্তা করতে পারছেন জুতার চুরাই মার্কেট আছে কি আজব দেশে বাস করি চিন্তা করে সোনার বাংলা বঙ্গবন্ধু এই জন্য কষ্ট করে কইছিল কম্বল আমি 7 কোটি আনলাম আমারটাই পাইলাম না হ্যাঁ উনি তো খুব সরল মানুষ ছিলেন এবং খুব উন্নত মনের লোক ছিলেন আমার ফরিদপুর তো খুব সাহসী লোক ছিলেন এবং খুব ওনার প্রশংসা করতে হয় বান্দা মরে গেছে মানুষের যারা মৃত মানুষ তাদের কখনো দোষ ত্রুটি তালাশ করতে হয় না তাদের গুণ বললে আল্লাহ তাদেরকে ক্ষমা করে আমি দল বেদল বুঝি না আমি ওনার দেশের সন্তান এই জন্য বলি আর কি আমার কাছে কোনো দল বেদল নাই আপনারা কি কি দল করেন সেটা আমি জানি না ওনরা যারা না যার যার দল সে করেন আমি একটা দল করি এটা হলো সুবিধাবাদ জিন্দাবাদ আমি হলো সুবিধাবাদ পার্টি আর কি কোনো দল সল করি না আল্লাহ বিল্লাহ করি খাই দেয় ঘুমাই থাই না হলে শাক পাতা দিয়ে কচু শাক খেয়ে থেকে থাকবো তবু ওই ভেজল জঞ্জালের ভিতরে আমি নাই তো খুব মনোযোগ দেন তো উনার বাড়িতে আগের মানুষ তো খুব সহজ সরল ছিল এবং খুব ভালো উন্নত মনের ছিল তো এক লোক ভক্ত ওই কিছু শাক সবজি কদু টদু এগুলো নিয়ে আসছে আইনা বঙ্গবন্ধু বাড়ির সামনে আইনা ওই যে দারোয়ান আছে বলতেছে আমার উপরে যাইতে দাও আমি স্যারের কাছের মানুষ আমি এই কদু টদু এগুলো নিয়ে আসছি কতটুকু ঘটনা সত্য আমি জানি না আমি শুনছি হইলেও খারাপ না না হলেও কি সেটাও আমি জানি না তারপরে বলতেছি ঘটনা এরকম একটা শুনছি তো ওনার এই ইয়াতে নিয়ে গেছে বাসায় তো কেয়ারটেকার যে দারোয়ান সে আর উপরে উঠতে দেয় না সার্ভিস সাম করতেছে তোমার উপরে যাওয়া লাগবে না কি কবা ক তো বলতেছে দেখেন আমি গরিব মানুষ গ্রাম থেকে আসছি আমি ওনার খুব আমার খুব ফেভারিট মানুষ আমি খুব পছন্দ করি আমি খুব ভক্ত সবজি তাজা তাজা জিনিস গ্রাম থেকে নিয়ে এসেছি তো স্যারের যা দেনগার আমার কথা কোন গের তো ক্যাটটুকু পরে নিয়ে যাকে স্যার এই যে গ্রাম থেকে এক লোক আইসে শাক সবজিটা নিয়ে তো যত গ্রামের মানুষ না আমার কাছে যদি আমার দেশের মানুষ আসুক যে সে যেমন সে আসুক ঢাকাতে আসলে আমি তার বাসায় নেবো খামো টামো কি ব্যাপার গ্রাম থেকে আসছেন কি আসাই বিষয় তো যাও তো বঙ্গবন্ধু বলছে আরে গ্রাম থেকে আসছে গরিব মানুষ তো 10টা টাকা দিচ্ছে যা এই 10টা টাকা ওনার দিস তখনকার দিনে 10টা কিন্তু কম না অনেক টাকা 72-এর পিরিয়ড না তো অনেক টাকা তো কেয়ারটেকার হেডে চিন্তা করে যে সারা মাসেও আমি 10টা বেতন পাইনি আর ও শাক দিয়ে সবজি দিয়ে 10টা লয়ে যাইব ওই করছে কি 5টা রেখে দিয়ে 5 টাকা দিয়ে দিছে যাও চলে যাও তো বেটা আর এক বেটার বেটা 5 টাকা পাইয়ে কান্না শুরু করছে হ্যাঁ আমি কি টাকার জন্য আইছি নাকি আমি ওনার খুব মহাব্বত করি আমি শাকসবজি দিছি ওনার মহাব্বত করে আমি টাকা লেগেছি বঙ্গবন্ধু উপর থেকে চিন্তা করে ব্যাপার কি নিচে চিল্লা বললা কে তো উপর থেকে নিচে নামে আইসা দেখে যে লোক উনি চিল্লাইতেছে কি হয়েছে স্যার আমি কি আপনার কাছে টাকার জন্য আইছি যে আপনি আমার 5টা টাকা দিলেন কে বঙ্গবন্ধু কয় টাকা পাইছো স্যার আমার 5 টাকা দিলেন কে আমি কি টাকার জন্য আইছি আমি তো টাকার জন্য আইছি না আমি সবজি লইছি আপনার খুব মহব্বত করে ভালোবাসি
বঙ্গবন্ধুকে কয় টাকা পাইছো? 5 টাকা। উরে সুরের সুর, উপর থেকে নিচে নামতে নামতে 5টা শেষ। এটা হলাম আমরা। রাষ্ট্র কিন্তু আমরা ঠকাই না। রাস্তা বাজেটের জন্য কিন্তু রাষ্ট্র ঠিকই বাজেট করে। উপর থেকে নিচে আসতে আসতে কিছু বিড়ালে নেয়, কিছু ইন্দুরে নেয়, কিছু তেলাপোয়ায় নেয়। কথা ঠিক কিনা? লিতে 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 পরে আমরা রডের বদলে বাঁশ ভাগ্য হয়ে যায়। কি আজীব আমরা, চিন্তা করেন। আল্লাহ চলতেছে তো কারেও আর শোনা যায়। এই যে টাকাগুলি ধরে সে লোকটা রাষ্ট্রীয় অর্থ চুরি করে সুইস ব্যাংকে পাঠাইলো, অথবা বেগম পাড়া সে বাড়ি বানাইলো, সে কি চিরদিন পৃথিবীতে বেঁচে থাকবে? থাকবে না। লোকটা কি হবে? মারা যাবে। মারা যাওয়ার পরে সে আল্লাহর আদালতে 18 কোটি মানুষ তার বিরুদ্ধে মামলা করবে কিয়ামতের মাঠে। আল্লাহ, আমি তার কাছে পাইতাম, সে আমার হক পেয়ে রেখেছে। হিন্দু যায় বলবে আল্লাহ আমারও হক নষ্ট করছে। বৌদ্ধ যায় বলবে আল্লাহ আমি নাগরিক ছিলাম, আমার হক নষ্ট করছে। আলেম ওলামা সব কোয়ালিটির মানুষ সেই দিন আল্লাহর দরবারে মামলা করবে, আল্লাহ এই লোকটা আমার হক নষ্ট করছিল, একে বলেন আমার হক ফিরিয়ে দিতে। 18 কোটি মানুষের মামলা তার ঘাড়ের উপর দিয়ে চাপবে। কি বুঝলেন এবার বলেন তো? এই লোকের পরিস্থিতি কিয়ামতের মাঠে কি হবে? যেই ছেলের জন্য, যেই মেয়ের জন্য, যেই বিবির জন্য 18 কোটি মানুষের মামলা কাঁধে নিল, সেই মেয়েটা, সেই সন্তান, সেই বিবি কিয়ামতের ময়দানে 4 পয়সাও কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। জিন্দগি বরবাদ, জিন্দগি বরবাদ, আখেরাত বরবাদ হয়ে গেল। জিন্দগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। 18 কোটি মানুষ মামলা দিবে সেই দিন। ফেরেশতারা দৌড়ে আসবে, রব এ বান্দার পাওনাদারের কোনো শেষ নাই। আল্লাহ কোটি কোটি মানুষ তার পাওনাদার। আল্লাহ বলবেন ফেরেশতারা রে, তার জীবনের যত নেক আমল আছে এই নেক আমল থেকে পাওনাদারদের পাওনা মিটিয়ে দাও। পাওনা মিটাইতে মিটাইতে দেখা যাবে তার আমল নামায় কোনো নেকি নাই। ফেরেশতারা দৌড়ায় যাবে, মালিক তার আমল নামার মধ্যে কোনো নেকি নাই গো আল্লাহ, এখন কি করব? আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দা ফেরেশতারা রে, পাওনাদারদের গুনাহগুলি এ বান্দার আমল নামায় চাপায় দাও। পাওনাদারদের গুনাহগুলি বান্দার আমল নামায় চাপায় দাও। সেই দিন পাওনাদারদের গুনাহগুলি বান্দার আমল নামায় চাপায় দেওয়া হবে। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা জানো হাসরের মাঠে এই লোকটা সবচাইতে বেশি গরীব, যে ভুরি ভুরি আমল নিল কিন্তু জান্নাতে যাইতে পারল না। আমল নামা শূন্য হইয়া গুনার ভারিত্ব নিয়ে সে কবরে চলে গেল, সে ধ্বংস হয়ে গেল। তোমরা কি জানো কিয়ামতের ময়দানে ধনী কোন ব্যক্তি? আল্লাহর নবী ডাক দেয়া বললেন এই কথা। সাহাবীরা বলেন, আল্লাহু
ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে। আল্লাহর নবী বললেন কিয়ামতের ময়দানে ওই লোকটাই ধনী হবে। সে আমল নিয়ে কবরে যাওয়ার পরে সে কবর থেকে উঠে হাসরের মাঠে দাঁড়ায় দেখবে বহুত পরিমাণ নেকি তার আমল নামায় জমা। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে বলবে, রব এত আমল তো আমি করি নাই, আল্লাহ এত আমল কোথা থেকে আল্লাহ আসলো? আল্লাহ ডাক দিবে, বান্দা তুমি আমল করেন যা নিয়ে আসছো, কিন্তু তোমার আত্মীয় স্বজন, তোমার প্রিয়জন, শুভাকাঙ্ক্ষীরা তোমার জন্য দোয়া করছিল। এই দোয়ার ফসলগুলি আমি বহুগুণে বাড়াইয়া আজকে অহুত পরিমাণে বাড়াই দিয়েছি। এটার নাম ইসালে সওয়াব, ইসালে সওয়াব, ইসালে সওয়াব। জিন্দাদের পক্ষ থেকে মৃত মানুষের কবরে সওয়াব পাঠানো, জিন্দাদের পক্ষ থেকে মৃত মানুষের কবরে সওয়াব পাঠানো, এটার নাম ইসালে সওয়াব, ইসালে সওয়াব। কোরআন খতমের নেকি, নফল নামাজের নেকি, সাদকার নেকি, নফল হজের নেকি, দুয়ার নেকি, দুরুদের নেকি, এই ভালো আমলের নেকি, মাহফিলের নেকি, এই সমস্ত নেকিগুলি তোমার আপনজনেরা তোমার কবরে পাঠাইছিল। আমি মালিক বহুত পরিমাণে বাড়াইয়া তোমারে আজকে আমি আল্লাহ দান করে দিলাম। যাও বান্দা তুমি জান্নাতে চলিয়া যাও। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير نور محمد বলি নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা, জিকির করি আল্লাহ 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 আল্লাহ। সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি খাম্বায়া সে গো, সেই খাম্বাতে হেলান দিয়া, সেই খাম্বাতে হেলান দিয়া খুদবা দিতেন মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ আল্লাহ সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি রওজা সে গো, সেই রওজাতে ঘুমিয়ে আসেন, সেই রওজাতে ঘুমিয়ে আসেন দিনের নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ আল্লাহ
সালাতু সালাম গয়া আর দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ আল্লাহ হাজিদের যাত্রা কায়ালি পথের দ্বারে বৈশা থাকি গো হাজিদের যাত্রা কালি দ্বারে বৈশা থাকিও আমার সালাম পৌঁছায় দিও আমার সালাম পৌঁছায় দিও ওই না সোনার মদিনায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ আল্লাহ সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্ষমার ওয়াজ করতেছিলাম, শেষ সহিহ বুখারীর কিতাবুল মাগাজির একটা ঘটনা বলতে চেয়েছিলাম। বাবা ক্ষমা ক্ষমা ক্ষমা, অবশ্যই আল্লাহ ক্ষমা করবে। কথা মনে করবেন, যারা মানুষ খুন করে আল্লাহ তাদের চোখ থেকে ঘুম কেড়ে নেয়। যারা মানুষ মারে আল্লাহ তাদের চোখ থেকে ঘুম কেড়ে নিয়ে যায়, তারা ঘুমাইতে পারে না। এই জন্য দেখবেন তারা নেশা করে। কি কথা কন না কেন? তারা নেশা করে। ভাইজান খুব মনোযোগ দেন। বর্তমানে পৃথিবীতে মানুষ আছে কয়শো কোটি? 800 কোটি। এই 800 কোটি মানুষের জন্য নিরাপত্তার জন্য সৈন্য আছে কত? বাংলাদেশের মতো একটা ছোট্ট সন্দেশ রিজার্ভ টিজার্ভ দিয়া মনে করেন 5 থেকে 7 লক্ষ হবে। পুলিশ টুলিশ দিয়ে হারে হবে, এটা বিভিন্ন গোয়েন্দা বাহিনী টাইনি সব 10 লক্ষ হবে। এরপরে আপনি ভারতে যদি যান, এরকম সব কিছু মিলিয়ে পুলিশ টুলিশ দিয়া গোয়েন্দা টোয়েন্দা দিয়া মিনিমাম হলো আপনার 50 লক্ষ হবে। আপনি চীনে যদি যান তাহলেও 50 লক্ষের কম না। আমেরিকায় যদি যান তাহলে প্রায় কাছাকাছি সেম সেম। আপনি ইউরোপে যদি যান তাহলে প্রত্যেক দেশের লক্ষ লক্ষ আছে। সারা পৃথিবী যদি আপনি ঘুরে বেড়ান, সব পৃথিবীর সব সেনাবাহিনী পুলিশ গোয়েন্দা টোয়েন্দা দিয়া, নিরাপত্তা কর্মী আনসার ডিবি দিয়া এবং রিজার্ভ টিজার্ভ দিয়া যা আছে সব মিলে যদি দেখেন 800 কোটি মানুষের ভিতরে অন্তত কয়েক কোটি শুধু নিরাপত্তার সদস্য, অন্তত 10 থেকে 20 কোটি হবে। 10 থেকে 20 কোটি নিরাপত্তা সদস্য। এরপরে জেল জরিমানা আদালত কত কিছু আছে। কিন্তু সারা পৃথিবীতে এত কুত্তা আছে, পুলিশ নাই। ঠিক আসতে গেলেন কে? জোরে বলেন। এত কুত্তা, পুলিশ নাই। কুত্তার লিডার আছে। আপনাদের গ্রামের নাম কি? এত কুত্তা কিন্তু পুলিশ নাই। বাদে মনসুরের উত্তর পাড়ার কুত্তার ও দক্ষিণ পাড়ার কুত্তার গ্রুপ আছে। এই পাশে এক গ্রুপের এখানে লিডার আছে, এই পাশে এক গ্রুপের লিডার আছে। দেখবেন মারামারি হয়, দুই গ্রুপের বিরাট বড় যুদ্ধ হয়, লাঠালাঠি গুতাগুতি ফালাফালি লাফালাফি কামড়া কামড়ি, কিন্তু রক্ত বেরোয় না। কি কথা কন না কেন? অন্তত সপ্তাহে 2-4 বার তো হয় বিরাট যুদ্ধ। এই গ্রুপ ওই এলাকায় ঢুকতে দেয় না, ওই এলাকার গ্রুপ এলাকার ভিতরে ঢুকতে দেয় না। দেখবেন বিরাট যুদ্ধ আর ধমকাধমকি, হট হট
হাই আসবি না, হাই 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 চিল্লা পাল্লা কইরে কামড় দিতে যায় কিন্তু কামড় দেয় না, মুখ দিয়ে ধাক্কা দেয়। আল্লাহু আকবার। দেখছেন আল্লাহর কি সৃষ্টি, ওদেরকে আল্লাহ সীমানা দিয়ে রাখছে। আর আমরা মানুষ মারামারি লাগলেই খুন হয়ে যায়। কি কথা কন না কে? তার মানে কুত্তার চাইতে আমরা নিকৃষ্ট হইছি। জীবনে দেখছেন গরু গরু মারামারি করে মার্ডার করছে? দেখেন ওই তো না, মানুষ মানুষ মারামারি করে মার্ডার করে। কোরআন বলতেছে মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিআ। এ মানুষ জাতি, এক মানুষ আর এক মানুষকে তোমরা নিরপরাধ মানুষকে যদি মারো, হিন্দু না বৌদ্ধ, খ্রিস্টান না নাসারা, কোরআন এটা বলে নাই তুমি যে কোনো মানুষকে যদি মানুষের নিরপরাধ, যে কোনো নিরপরাধ তুমি মানুষ যদি হত্যা করো, কোরআন বলে তামাম দুনিয়ার মানুষ মেরে ফেললে যে অপরাধ, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সেই অপরাধ। বনি ইসরায়েলের ওই লোকটা 99 জন মানুষ মেরে ফেললো। মানুষ মারার পরে তার অন্তরের মধ্যে তওবা আসছে, হায় হায় আমি 99 জন মানুষ মেরে ফেললাম, আমার উপায় কি হবে, আমি এত বড় ভুল করছি। দৌড়ায় দেখে এক পাদ্রী রাস্তা দিয়ে হাইটে যায়, পাদ্রীর ডাক দেখে হুজুর একটু দাঁড়ান। বলে কি হয়েছে বলেন? আমি 99 জন মানুষ মারছি, এরকম নিরাপরাধী এরকম এরকম করে হত্যা করে জঘন্যভাবে। আল্লাহ কি আমারে মাফ করবে নি? আমার মাফের নেশা লাগছে, আমি মাফ চাই, তওবা করতে চাই। পাদ্রী ভুল ফতোয়া দিয়ে বলল, আল্লাহর বান্দা তুই 99 জন মানুষ মেরে খুন কইরা মাফ চাইতে চাও, তোরে আল্লাহ মাফ করবে না। তখন এই খুনি ডাক দেখে, হুজুর যেহেতু আল্লাহ আমারে মাফ করবেই না, তাহলে আজকে তোরেও খাইছি। দর্শে খুব যাইতে, আজকে তোরে খাইছি, মাফ যেহেতু করবি না, তুই ফতোয়া দিছস, তাহলে আজকে তোরে সাইজ করি সারবো দাঁড়া। আমরা দেশে একদল আছে খালি ফতোয়া মানে, খালি ফতোয়া মানে, কি কথা কর না কেন, খালি ফতোয়া মানে। তুই এই লোকে কয় আজকে তোরে বাটাম সালাম দিয়ে নি দাঁড়া, তো বাটাম সালাম দিবার যে ওইটা মরে গেছে। মারছে তো মারছে, এক হুজুর মারছে, মারলে তো একটা আরো অন্তরের ভিতরে অশান্তি লাগতেছে, আর এই মাইরে ফেললাম তো হুজুর ডরে মারলাম, নিরাপরাধ মানুষ। তো অন্তরে আবার তো আসছে, আহা কি ভুল করলাম আমি, কি অপরাধ আমি করলাম। আবার দৌড়াচ্ছে, কোথায় গেলে মাপ পাওয়া যায়, কেমনি কি করবো, পাগলের মতো হয়ে গেছে। দৌড়ায় যায় দেখে এক আবেদ বান্দা, এক বুজুর্গ আর একজন আলেম, সে আল্লাহর ইবাদতে মশগুল। দেখ কাছে যায় বলতেছে, হুজুর আমি 100 জন মানুষ মারছি, শেষ সময় একজন পাদ্রীও মেরে ফেলছি, এইরকম এরকম নিরাপরাধ মানুষ, আল্লাহ কি আমরা মাফ করবে? এই বুজুর্গ কাছে বসে বললেন, আল্লাহর বান্দা চিন্তা করো না, মালিক মাফ করার হুকুম দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, তোমার আল্লাহ মাফ করে দিবে। খুশিতে আত্মহারা হয়ে বলল, হুজুর তাহলে বলেন কোন জায়গা গেলে কেমনে গেলে মাপ পাবো? বললো তুমি এখান থেকে রওনা দাও, অমুক কারিয়া গ্রামে দেখবা আল্লাহর কিছু বুজুর্গ বান্দা বসে আছে, আল্লাহর ইবাদতরত, তুমি তাদের মজলিসে বইসা আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ তোমারে মাফ করে দেবে। এরা চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মানুষ অলির মজলিসে যায়। আমাদের দেশে কিছু বলদ আছে, বুঝে না, খালি শিরিক আর বেদাতের ফতোয়া মারে, এই জন্য মানুষ অলির মজলিসে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, কোরআন বলতেছে তুমি যাও বসো অলির মজলিসে, বসে তুমি ইস্তিগফার করো, তওবা করো, ফিরে আসো তুমি আল্লাহর পথে। এক জমানে সবতে বা আউলিয়া বেহতরা সদুসলে তোয়াতে বেরিয়া খাক সমর
दाने हकड़ा जीरे पा खाको बरसर कुन हासद राहम सोमा दीदाने दाना इबादत इबाद फतेह अबुआब सादत इबाद गर तू संगे खारा अमर मरशबी सुबो साहेब दिल रोसी गौहर शबी। अल्लामा जलालुद्दीन रूमी रहमतुल्लाह अलैह शेर। हाजिरीन চলে রওনা করছে ডাকাত। ওই বুজুর্গ অলির বাড়ির দিকে রওনা, দৌড়াচ্ছে, ঊর্ধ্ব শ্বাসে দৌড়ায়, কিন্তু মরণ তার পিছে পিছে। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি, ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন ভেরি। এই বেটা এই কথাগুলি খুব সুন্দর লাগছে। আরো কিছু কথা আছে যেগুলি শরীয়তে চলে না, সমস্যা আছে, কিন্তু কথাটা এগুলি সুন্দর, এগুলি কইলাম। বন্ধু খুব মনোযোগ দিয়ে হাজিরিন, আল্লাহর বান্দার মৃত্যু এসে গেল। আজরাইল ডাক দেখো, বান্দা থামো, সময় আর নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? আর একটু 5টা মিনিট সময় দেন, বেশি রাত করবো না। রাতে 1টা বাজে, ও সারা রাত করতে গেলে আমিও শেষ, আপনারাও শেষ। চলবো চলবো, সালামানে অসুবিধা নাই, বেশি রাত না। জিকির করবানি, দাঁড়াও, লাস্টে জিকির লাস্টে করবানি, আগে তাবারও খাইলে ঘিরান্ডা পাইলে শরীরে একটু জুস আইব। এই সময় জিকির একটা দিয়ে দেবো, যাও, আল্লাহ ভরসা। আচ্ছা ইনশাল্লাহ একটু শুনি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তো আল্লাহ বলছে, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। মানুষেরা মৃত্যু থেকে খালি পালাইতে চায়। দেখবেন বিড়ালের কুত্তায় দাবড় দিলে বিড়াল পালায়, ইঁদুরের বিড়ালে দাবড় দিলে ইঁদুর পালায়, ইঁদুরে আবার টিকটিকির দাবড় দিলে টিকটিকি পালায়। কারণ কি? মৃত্যু থেকে সবাই পালাইতে চায়। অসুস্থ হইলে ডাক্তারের কাছে দৌড়ায় যান, কারণ মৃত্যু থেকে পালাইতে চান, বাঁচতে চান। আল্লাহ বলে, হাবিব বান্দাকে জানা, আমার বান্দারা মরণ থেকে শুধু পালাইতে চায়। ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ তার সাথে মুলাকাত করবে, এই মৃত্যু তার সাথে মুলাকাত করবে। এই মরণ থেকে সে পালাইতে পারবে না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, এবং সে আমি মালিকের কাছে আসবে, আমি তার গোপন ওপেন ওপেন গোপন ওপেন গোপন সব আমি আল্লাহ জানি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, সে জীবনে যাহা যাহা করত আমি তার সামনে সব উপস্থাপন করব, দেখো তুমি কি করে আসছো। মৃত্যু এসে গেল আল্লাহর বান্দার, জান কবজ করে রব নিয়ে গেল। 2 দল ফেরেশতা আসছে, জাহান্নামী জান্নাতি। 2 দল ফেরেশতা
দুই পাশে দাঁড়ায় ঝগড়া শুরু করছে, আমরা তারে জান্নাতে নেব, আমরা তারে জাহান্নামে নিয়ে যাব। না, সে তওবা করার জন্য রওনা দিছে, কিন্তু তওবা করতে পারে নাই, তাতে কি হবে? রওনা তো দিছে, আমরা তারে জান্নাতে নিয়ে যাব। জাহান্নামীরা কয়, কেমনে নিবার চাও তোমরা জান্নাতে? ও তো তওবা করে নাই, আমরা তারে জাহান্নামে নিয়ে যাব। দুই দল ফেরেশতার ঝগড়া লেগে গেল, বদানুবাদ, তর্ক বিতর্ক। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এ ফেরেশতা তুমি যাও, তাদের মধ্যে মীমাংসা করে দিয়ে আসো। আরেকজন ফেরেশতা এসে বলতেছে, আল্লাহর বান্দারা, ফেরেশতারা, তোমরা কি নিয়ে ঝগড়া করো? ফেরেশতারা বলে, দেখো ওই বান্দা তওবা করার জন্য অমুক বুজুর্গের ওখান থেকে রওনা দিয়া ওই কারিয়ার বুজুর্গদের কাছে যাওয়ার রওনা করছিল, কিন্তু পথেই সে মারা গেছে, এই জন্য আমরা তারে জান্নাতে নিয়ে যাব। জাহান্নামী ফেরেশতারা কয়, না, সে তো যাইতে পারে না, এই জন্য জাহান্নামে নিয়ে যাব। ফেরেশতা ডাক দেখে, তুমি রাস্তা মেপে দেখা, সে যদি অর্ধেক সীমানার পিছনে পড়ে যায় তাহলে তাকে জাহান্নামে নিয়ে যাও, আর অর্ধেক সীমানার সামনে যদি পড়ে তাহলে জান্নাতে নিয়ে যাও। ফেরেশতারা রাস্তা মাপ দিয়ে দেখলো সে অর্ধেকের পিছনে পড়ে যায়। একটা রেওয়ায়েতে এরকম, আর একটা রেওয়ায়েতের মধ্যে আসছে সে রাস্তা মাপ দেওয়ার পরে সে অর্ধেকের সামনে চলে যায়। ফেরেশতারা ডাক দেখো, আল্লাহ সামনে কেমনে চলে গেল? সে তো পিছে পড়ে যাওয়ার কথা। আল্লাহ ডাক দে বলে, না ফেরেশতারা শোনো, আমার বান্দা তওবা করে নাই, অথবা তওবা করার অন্তরের ইরাদা নিয়ে, ইচ্ছা নিয়ে রওনা হইছে আমার বুজুর্গের বাড়ির দিকে, আমার ওলির বাড়ির দিকে। রে ফেরেশতারা শোন, আমি মালিক, আমি আল্লাহ, দয়া পরবশ হইয়া 100 খুনের গুনাহ, 100 খুনের গুনাহ, 100 মার্ডারের গুনাহ আমি রব তারে মাফ করে দিছি। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। তাহলে মাফ হবে? আস্তে কোনকে মাফ হবে? মাফ হবে? মাফ পাওয়ার বাসনা থাকলে সে হবে, কথা ঠিক কি না? মাফ পাওয়ার ইচ্ছা থাকতে হবে, মালিকের দরবারে তওবা করতে হবে, আল্লাহর কাছে রোনাজারি করতে হবে, আল্লাহ মাফ করে দেন। এই যে বরাতের রাত্রে মানুষ আল্লাহর কাছে কান্নাকাটি করে, করে না? একদল আসে, কই রাত্রে যারা ইবাদত করে সব ডাহা মিথ্যে কথা, কিচ্ছু নাই, কোন ইবাদত নাই, বাজ্যা ঘুমাবে। শয়তানে কে, উরে চাচা তুই থাকতে আমার আর কোনো কাজ নাই। কি কথা কর না কে? বাইরে আল্লাহ কোন রাত্রে বান্দারা মাফ করবে আমরা জানি? আমরা জানি না। এবার একটা আপনাদেরকে কৌল শোনাই। আমার অনেক দিন আগে আমি এটা লিখে রাখছিলাম, আমার ব্যাগের ভিতর ছিল, দেখি আছে কিনা। আজ থেকে 1200 বছর আগের একটা কিতাব, আজরাকে মক্কা, আখবার মক্কা থেকে, মক্কার খবর, ইমাম ফাকিহি লিখেছিলেন 1200 বছর আগে। পাইছি, অনেকদিন আগের লেখা তো দেন ছিঁড়ে গেছে মাছ কিনতে। অনেকদিন আগে আমি লিখে রাখছিলাম, এটা একবারে বাসার থেকে নোট করে রাখছিলাম বরাতের উপরে। দেখেন ইমাম আজরাকি রাহিমাহুল্লাহ অনেকদিন আগে লেখা তো ছিঁড়ে একবারে হয়ে গেছে, ওইভাবে থুয়ে দিছে, রাইখে দিছে, ওইভাবে হয়ে গেছে। আমি এত বেশি দলিল দেব না, আপনাদেরকে এখান থেকে একটু পড়ে শোনাই। কানা আহলু মক্কাতা ফীমা মাদা ইলা জামানিনা ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। ইমাম লিখতেছেন, ইমাম ফাকিহি 1200 বছর আগে, আখবারে মক্কা। তিনি লিখছেন, কানু আহলু মক্কাতা ফীমা মাদা ইলা জামানিনা, আমাদের জমানাতে, মানে ইমাম ফাকিহ লিখতেছেন যে আমাদের জমানাতে, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্য রজনী আসতো, 14 তারিখ দিন যে রাত্রিবেলা আসতো, আমরা যেটাকে লাইলাতুল বারাআত বলি। কেন বলি? এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনার তিরমিজির বরাতে লেখছেন। তিরমিজির নিচে, হাদিসের নিচে উনি লেখছেন এটা লাইলাতুল বারাত, লাইলাতুল শেখ, লাইলাতুর রহমান, লাইলাতুল মুবারাকা, 4টা নাম লেখছেন ইমাম তিরমিজি। তিনিও 1200 বছর আগে লেখছেন।
একসাথে বলবেন না মারহাবা। ইমাম ফাকি লিখতেছেন, দেখেন, খারাজু ইলা বাইতুল্লাহিল হারাম, আমরা মক্কাবাসীরা ওই সময় সবাই বের হইয়া হারাম শরীফে উপস্থিত হইতাম। মক্কাতুল মুকাররমার হারামে হেরেমে আমরা উপস্থিত হইতাম। ইউসাল্লুনা, উপস্থিত হইয়া আমরা এখানে সালাত আদায় করতাম। ওয়া ইয়াখতিমুনাল কুরআন, আমরা কোরআন খতম দিতাম। ওয়া ইয়াদউনা, আমরা দোয়া করতাম। একসাথে বলবেন না মারহাবা। কত বছর আগে? জোরে বলেন, কত বছর? কারা ইবাদত করত? মক্কাবাসী। কারা কারা? কত বছর আগে? 1200 বছর আগে মক্কার লোকেরা লাইলাতুল বরাতে নামাজ পড়লো, কোরআন খতম দিল, দোয়া করলো। সেই সময় বেদাত হইল না। 1200 বছর পরে আইসে এই সুরের দল আমরা বেদাতি বানাইছে। কি কথা কর না কেন? ও আন্তর্জাতিক মসজিদে জুতা সুরের চেয়ে তো খুব নিকৃষ্ট সুর। সিরিয়ে গেছে, থাকি দে, উপকার আছে। কি চমৎকার একটা তথ্য দেখছেন, দিলের শান্তি লাগতেছে না? তাহলে বুঝা গেল আমরা হকের উপরে আছি। কথা কর না কেন? ওরা যারা আমরা এখান থেকে মাহরুম করতে চায়, এ সব কয়টা শয়তানের দালাল। ওরা যতই ফতোয়া দিক, লাইলাতুল বরাতের রাত আসলে মক্কাতে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়, অথচ শায়েখরা ফতোয়া দিয়ে কাজ হয় না। মদিনাতে মানুষ ভরে যায়, সারা দুনিয়ার মসজিদে মসজিদে লাখে লাখে কোটি কোটি মুসল্লি ভরে যায়। ওরা ফতোয়ার বিদ্যাঙ্গুলি গোষ্ঠী কিলায়। আল্লাহু আকবার। বুঝতে হবে হক তো হকই থাকে। জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য সত্য টিকেই থাকে। মিথ্যার সাময়িক বিজয় হলেও ওটা মিসমার হয়ে যায়। কথা কর না কেন? ঠিক কিনা? সাময়িক বিজয় হলেও ওটা মিসমার হয়ে যায়। সত্য টিকে থাকবেই আজ অথবা কাল। প্রিয় কুলাউড়াবাসী, খুব মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমি আমার ওই বান্দার দয়া পরবশে জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তোমরা তাকে জান্নাতে নিয়ে চলে আসো, আমি মালিক তারে মাফ করে দিলাম। আরেকটা হাদিস শুনাইয়া শেষ করতেছি। শয়তানরে চিনেন তো আপনারা? শয়তানরে দেখছেন কোনদিন? বিরাট দুষ্ট, ফাইলে একবার আর শেষ করে দিব আপনারে। শয়তান কোথার থেকে তৈরি হলো দেখেন। আদম আলাইহিস সালামের সাথে দুশমনি কইরা আল্লাহ থেকে বিদায় নিল। তো বিদায় যখন নেয় তখন আল্লাহরে কয়, আল্লাহ, আমি যে 7, 8, 9 লক্ষ বছর ধরে ইবাদত করছি, তা আমার ইবাদতের বিনিময়ে কি কিছু আমি পাই না? কহ পাও, তো কি চাও? শয়তান যদি তখনও কয়, আল্লাহ আমার ভুল হয়েছে, আমার এর বিনিময়ে মাফ করে দেয়, তাইলে কিন্তু আল্লাহরে মাফ করে দেয়। শয়তান তো শয়তানি, হেতাই কয়, আল্লাহ আমার 3টা জিনিস দিবা। বলে কি? 1 নম্বর, কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহকে দিলাম। আর কি? বলে আল্লাহ আমাকে তাম পৃথিবী তাসাররুফ করার ক্ষমতা দাও। আল্লাহ বলেন তাও দিলেন। আর কি? বলে বান্দার রগের শিরার ভিতর দিয়ে ঢুকে কালবের মধ্যে বসে আমি ধোঁকা দিব, এই শক্তি তুমি আমারে দাও। আল্লাহ বললেন তাও দিলাম। কি করবি? বলতেছে, আল্লাহ তোর বান্দার কালবের মধ্যে বসে আমি ধোঁকা দেব, গুনাহ করাবো, অপরাধ করাবো, নামাজ কাজা করাবো, রোজা কাজা করাবো,
ওকাম কুকাম করাবো, গুনাহ খাতা করে এসব জাহান্নামে পাঠাবো। এই আল্লাহ, তোমার ইজ্জত ও জালালের কসম করে বলতেছি, তোর একটা বান্দাও বেহেশতে ঢুকতে দেব না। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছে, এই আল্লাহ, তোর ইজ্জত ও জালালের কসম করতেছি, যেই মানব জাতির জন্য আমি বিতাড়িত হয়েছি ওই মানব জাতিকে আমি বেহেশতে ঢুকতে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলেন, এই শয়তান, তুই শুনে না, আমি মালিক, আমার ইজ্জত ও জালালের কসম করে বলতেছি, আমার বান্দাকে তুই গুনাহ করাবি, আমার বান্দা আমার কাছে তওবা করবে, মাফ চাইতে দেরি হবে, আমি তাকে মাফ করতে দেরি করব না। আরো জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলে ডাকি মাওলা শোনো না, আল্লাহ আল্লাহ বলে ডাকি মাওলা শোনো না, না জানি কই রাশিয়ামরা কি গুনাহ, গুনার বোঝা মাথাইলো ইয়া আল্লাহ ডাকতেছি, গুনার বোঝা মাথাইলো ইয়া আল্লাহ কান্তেছি, মাফ কইরা দাও মাবুদ মওলা এলাহি, মাফ কইরা দাও মাবুদ মওলা এলাহি। আহা, মালিক আমাদেরকে ক্ষমার ঘোষণা দিছে, অতএব চিন্তিত হবেন না, অধিক পরিমাণে ইস্তিগফার করে। একটা কথা, একটা আমল আপনাদেরকে শিখে যাই, অধিক পরিমাণে ইস্তিগফার করবেন, আপনার দিলের প্রশান্তি আসবে, অন্তরের শান্তি আসবে, শরীর পাতলা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে বলতে পারবেন, আল্লাহ আমি তো মাফ চাইছিলাম, তুমি তো দয়ার সাগর, ক্ষমার ঘোষণা দিছিলে, সুযোগ নিয়ে যাবে। বুঝতে পারছেন? আর যদি মাফ সাফ না চান তো কিছু তো কইতে পারবেন না কিয়ামতের মাঠে। অধিক পরিমাণে ইস্তিগফার। এই জন্য আল্লাহ রাসূল বলতেন, উম্মত রে, আমি প্রত্যেক দিন 70 বার ইস্তিগফার করি। নবীর জীবনে কিন্তু কোনো গুনাহ নাই, গুনাহ আছে, কোনো অপরাধ ছিল না, তারপরেও আল্লাহর কাছে ইস্তিগফার করতেন। কারণ কি? এটা আল্লাহর সাথে তার একটা প্রেমের সম্পর্ক ছিল। তো নবীজি যদি 70 বার করতে পারে, তাহলে আমরাও এরকম 70 বারের মতো আমাদের করা উচিত। ইয়া রব, ভুল হয়ে গেছে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। ইস্তিগফার করবেন আল্লাহর কাছে, আল্লাহ ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, মাফ করে দেন। এই জন্য আমাদের এই সিলেটে আপনাদের একটা দিক আমার কাছে খুব ভালো লাগে, আপনারা অধিক দোয়া কামনা করেন। উলামা ইকরাম গেলে, বাড়িতে গেলে দোয়া করেন, হুজুর একটু দোয়া করে দেন, সাহেব একটু দোয়া করে দেন, অথবা যেখানে হোক সাহেব একটু দোয়া করে দেন। এই যে দোয়া, দোয়ার সময় তো একটু না একটু হয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, হে রব, আমরা তো আমাদের নফসের সাথে জুলুম করছি, আপনি আমাদের মাফ করে দেন। দোয়ার ভিতরে আল্লাহর কাছে বান্দা ক্ষমা চায় না, ক্ষমা চায়। এটা অনেক ভালো একটা দিক। আমরা বিশ্ব জাকের মসজিদেও এই দিকটাও আমার কাছে খুব ভালো লাগছে। প্রত্যেক নামাজে, নফল নামাজের পরে, ফাতিহার পরে দোয়া হয়, ইয়া আল্লাহ আপনি মাফ করে দেন, মুরব্বীরা যারা কবরে গেছে তাদেরকে মাফ করে দেন, পূর্ববর্তী বুজুর্গরা যারা কবরে গেছে তাদের কবরে হাদিয়া পাঠান, আমাদের পক্ষ থেকে কিছু নাজরানা হাদিয়া তাদের কাছে পাঠান, আমাদেরকে মাফ করে দেন। এগুলো একটা ভালো দিক। বুঝতে পারছেন? যারা বেদাত খুঁজে তাদের চোখে সমস্যা না হয়, অন্তরের সমস্যা। কথা কোন ঠিক কিনা? বান্দার দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ক্ষমা করা আল্লাহর কাজ। আল্লাহ ক্ষমাকে ভালোবাসে। আজকে একটা হাদিস আপনাদেরকে শোনে, এটা গোপন হাদিস, বলা ঠিক না, সহিহ মুসলিমের একটা হাদিস।
আল্লাহ রাসূল নবীজি বলতেছে, ও আমার উম্মতেরা, তোমরা যদি গুনাহ না করতে তো আল্লাহ একটা তোমাদেরকে ধ্বংস করি, আল্লাহ আরেকটা জাতি বানায় গুনাহ করে আল্লাহ মাফ করত। গুনাহ করাইয়া আল্লাহ, ঠিক কিনা? তো ক্ষমা করাটাকে ভালোবাসে কে? আল্লাহ। ক্ষমা করতে চায়, বান্দা ক্ষমা নিতে চায় না। এই জন্য অধিক পরিমাণে দোয়া, ক্ষমা, এটা আমাদের চাওয়া উচিত। আমরা মাটির মানুষ, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, আজ আছি কালকে নাই, কখন কবরে চলে যাব আমরা জানি না। বাবাজি, এসে আল্লাহকে অনুসন্ধান করা উচিত। লাস্টে একটা গজল শোনাই। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস। ঘুমাই কিরা? ঘুমাই ভরসুত নি? আমি এমনি বই রয়েছে, আমি কি, ঘটনাটা কি? ও ভিডিও করতেছ? পুরে সর্বনাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ, দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, চার রঙের মশলা দিয়া যে কইরাছি তোর গঠন, চার রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ, দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, চার রঙের মশলা দিয়া যে কইরাছি তোর গঠন, চার রঙের মশলা দিয়া। মানুষকে আল্লাহ আগুন, পানি, মাটি, বাতাস, চারটে পদার্থ দিয়ে তৈরি করছে। এই দেহের ভিতরে মাটির অংশ আছে, পানির অংশ আছে, আগুনের অংশ আছে। তাপমাত্রা যত শীতই পড়ুক, মানুষের শরীরটাকে আল্লাহ গরম করে রাখে, ঠিক কিনা? মাটি ঠান্ডা হয়, গাছ ঠান্ডা হয়ে যায়, বিল্ডিং ঠান্ডা হয়ে যায়, কিন্তু মানুষের শরীরের ভিতরটাকে আল্লাহ গরম করে। এই গরম আবার বাতাস, নিঃশ্বাস, বাতাস যায় আসে, যায় আসে। এই জন্য কবি লিখছেন, খাসার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ওনাদের আধ্যাত্মিক কিছু বুঝছিল আর কি, এটা ভিতরে যায় আসে, কেমনে যায়, এটা তো আশ্চর্য। বাতাস, আগুন, পানি, মাটি, চারটে পদার্থ দিয়ে আল্লাহ আমরারে বানাইলো। এখন আমাদের কাজ হচ্ছে ওই আল্লাহকে তালাশ করা, খোঁজা, তাকে খুশি করা, তাকে রাজি করা, তার হুকুম আহকাম গুলি মাইনে চলা। আচ্ছা বলেন তো, সূর্য কার আইনে চলে? ও আর শেষ 2 মিনিটে 5 মিনিটে কথা বুঝাই দিয়ে যাইছিল। সূর্য কার আইনে চলে? পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গা হয়, 1 মিনিট পরে কি সূর্য উঠাইতে পারবে? 1 মিনিট পরে কি সূর্য ডুবাইতে পারবে? না না না, তা পারবে না। কিন্তু আমার নবীজি আঙ্গুলের ইশারা করে সূর্য উঠাই দিয়েছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কোলের মধ্যে ঘুমিয়েছিলেন। নবীজি ঘুমায়, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে আছে। আলীর কোলে নবী ঘুমায়, হযরত আলীর সাহস হলো না নবীর ঘুম থেকে জাগাইতে।
নবীজি বলেন, আলী রে তুমি কি আসর পড়ছো? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ না। বলে, আমার কেন জাগাও নাই? বলে, আমার সাহস হয় নাই নবীর ঘুমে ব্যাঘাত ঘটানো। আল্লাহ নবীজি সূর্যটাকে ডাক দিলেন, সূর্য আবার উঠিয়া আসরের রক্ত হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সূর্য কার আইনে চলে? আল্লাহর আইনে সূর্য চলে। চাঁদ কার আইনে চলে? শীত চলে যায়, গ্রীষ্মকাল, বসন্তকাল আসতেছে। বসন্ত যাওয়ার পরে গ্রীষ্মকাল আসবে, গ্রীষ্ম চলে গেলে বর্ষা আসবে, বর্ষা চলে গেলে হেমন্ত আসবে, হেমন্ত চলে গেলে শরৎকাল আসবে। বলেন, এই কালের পরিবর্তন কি আমাদের ইশারায় না আল্লাহর হুকুমে? তাহলে কালো আল্লাহর আইন মানে আরে কি জ্বলার জ্বলে তো আগে কইতে হইব, বেলা শেষ, রাত হয়ে গেছে। মারি দিমু? আচ্ছা দিলাম, মাইরি। গুলি লাগে লাগে না লাগে না। হ্যাঁ, শেষে কালকে বেড়ারা শিক্ষিত দিব। কালকে 3টে, তারপরের দিনও 3টে, তারপরের দিন বগুড়া কইরে ঢাকা এসে জমা পড়ে দরবারে চলে যাবে। আমাদের দরবার শরীফে অনুষ্ঠান, উরুস শরীফ, দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আসবে। পুরা মেইনটেন্স ওলামা ইকরামের নামাজ, রোজা, ওয়াজ, নসিহত, তালিম, তরবিয়ত আমাদের 2-3 জনের উপর। তার ভিতরে আমার মরে গেলেও থাকতেই কি চালার জ্বালা। হ্যাঁ, এই পুরা সেটিং মিটিং করা, কে কোথায় আসবে, দূরবর্তী মেহমানরা আসবে, ওলামা ইকরাম আসবে, তাদের তদারকি করা, কে কি বললো না বললো এটা তদারকি করা, কারো ওয়াজে ভুল হয় কিনা। কেউ দেখা গেছে কোনো বক্তা লক্ষ লক্ষ মানুষ দেখে আবেগের বসে কয়ে ফেলাইলো সরকারের গোষ্ঠী কিলে,